والسلام على من لا نبي بعده أما بعد আজকে আমরা জানব সেই ৮ শ্রেণীর মানুষ সম্পর্কে যাদের জন্য জান্নাত ওয়াজিব। তো চলুন জেনে নেওয়া যাক ইনশাআল্লাহ। একজন মুমিন বিশুদ্ধ আমলের প্রতিদান হিসেবে পরকালে জান্নাত লাভ করবেন। জান্নাত লাভের জন্য বিভিন্ন আমলের কথা বলা হয়েছে কোরআন হাদিসে। কিছু মানুষের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য জান্নাত ওয়াজিব। যাদের জন্য জান্নাত ওয়াজিব বা অবধারিত তাদের পরিচয় হাদিসের আলোকে এই ভিডিওতে তুলে ধরা হলো। নাম্বার ১, কন্যা সন্তান পালনকারী। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তার ৩ কন্যাকে আশ্রয় দান করে, সকল ব্যয়ভার বহন করে এবং তাদের সঙ্গে দয়াসুলভ আচরণ করে, তার জন্য জান্নাত অবধারিত। উপস্থিত জনতার মধ্য হতে একজন প্রশ্ন করল, যদি কারো 2টি কন্যা সন্তান হয় ইয়া রাসূলুল্লাহ? জবাবে তিনি বললেন, 2টি কন্যা হলেও। নাম্বার 2, পরিপূর্ণ ওযু সহ একাগ্র চিত্তে সালাত আদায়কারী। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান সুন্দর রূপে ওযু করে, তারপর দাঁড়িয়ে একাগ্র চিত্তে আল্লাহর দিকে মনোনিবেশ করে, 2 রাকাত সালাত আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নাম্বার 3, যে মৃত ব্যক্তির প্রশংসা করা হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটি জানাজা বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকেরা প্রশংসা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিবাত বললেন, অর্থাৎ ওয়াজিব হয়ে গেছে। অতঃপর দ্বিতীয় আরেকটি জানাজা নিয়ে পার হলে লোকেরা তার দুর্নাম করতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিবাত অর্থাৎ অবধারিত হয়ে গেল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কি অবধারিত হয়ে গেল? তিনি বললেন, তোমরা যে এর প্রশংসা করলে তার জন্য জান্নাত, আর ওর দুর্নাম করলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। তোমরা হলে পৃথিবীতে আল্লাহর সাক্ষী। নাম্বার 4, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রতি যে সন্তুষ্ট। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু সাঈদ, যে ব্যক্তি আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত ওয়াজিব। যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত ওয়াজিব। নাম্বার 5, 12 বছর আযান দেওয়া ব্যক্তি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 12 বছর আযান দেয় তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, আর প্রতিদিনের আযানের বিনিময়ে তার জন্য 60 নেকি, আর প্রতি ইকামতের জন্য 30 নেকি লেখা হয়। নাম্বার 6, সামান্য সময় হলেও যে আল্লাহর পথে জিহাদ করে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কোন মুসলমান মহামহিম আল্লাহর পথে একটি উষ্ট্রি দহনের সময় পরিমাণ যুদ্ধ করলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। নাম্বার 7, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠকারী। শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমাকে সাইয়্যিদুল ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আমি কি বলে দেব না? তা হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবুউ ইলাইকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আ'তারিফু বিযুনুবি ফাগফির লি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমাকে তুমি সৃষ্টি করেছো এবং আমি তোমার দাস। যথাসাধ্য তোমার ওয়াদা ও অঙ্গীকারে আমি দৃঢ় থাকব। আমি আমার কার্যকলাপের খারাপ পরিণতি হতে তোমার কাছে আশ্রয় চাই।
আমার প্রতি তোমার নিয়ামতের কথা স্বীকার করি, আমি আরো স্বীকার করি আমার গুনাহের কথা। কাজেই আমার গুনাহগুলো তুমি ক্ষমা করো, কেননা তুমি ছাড়া গুনাহসমূহ ক্ষমা করার আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ সন্ধ্যাবেলায় এই কথাগুলো বললে তারপর ভোর হওয়ার পূর্বেই তার মৃত্যু হলে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায়। একইভাবে তোমাদের কেউ ভোরবেলায় তা বললে তারপর সন্ধ্যার পূর্বেই তার মৃত্যু হলে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায়। নাম্বার 8, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু উমামা বিন সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষকে সুসংবাদ প্রদান করো। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব।